শিক্ষার্থী, এসো পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের সূত্র সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তৃতীয় অধ্যায় আছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমি গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে বা যেগুলো ব্যবহৃত হবে এই অধ্যায়ে সেই সূত্র সম্পর্কে আমি আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলো আমরা আজকের এই অধ্যায়ের সূত্রগুলো দেখে নিই। তৃতীয় অধ্যায়ের সূত্রসমূহ। এই অধ্যায়ে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রটি অবশ্যই জানতে হবে। প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। আমরা ইতিমধ্যেই জেনেছি সম্পদ কি কি, তারপরে আমি আরেকবার মনে করে দেই। সম্পদ হচ্ছে আসবাবপত্র, নগদ টাকা, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, দেনাদার, ব্যাংক হিসাব, এগুলো হচ্ছে সম্পদ। তো এই হিসাবগুলো টাকা মোট করতে হবে এবং বাদ দিতে হবে মোট দায়। মোট দায় সম্পর্কে আমি ইতিমধ্যেই অন্য একটা ভিডিওতে দেখিয়েছি। এটিও আমি মনে করে দিই। দায়গুলো হচ্ছে পাওনাদার, ব্যাংক ঋণ, ধার বা দেনা, এগুলি হচ্ছে দায়। তো মোট সম্পদ থেকে মোট দায়ের পরিমাণ বাদ দিলেই প্রারম্ভিক মূলধনের পরিমাণ পাওয়া যাবে। আমরা আরেকটি বিষয় মনে রাখবো, প্রারম্ভিক মূলধন সবসময় বছরের প্রথম মাসের প্রথম তারিখের লেনদেনের উপর নির্ভর করেই প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হয়। সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করার তো সমাপনী মূলধনের ক্ষেত্রে বছরের শেষ মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখের লেনদেনের উপর নির্ভর করে আমাদের সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। সমাপনী মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। ঠিক প্রারম্ভিক মূলধনের মতোই ডিসেম্বর 31 তারিখের সম্পদের হিসাবগুলো মোট করার পরে দায়ের টাকা মোট বাদ যাবে, অর্থাৎ বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেটাই হচ্ছে সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার পরে লাভ ক্ষতি নির্ণয় করতে বলা হয়ে থাকে। সেক্ষেত্রে যে সূত্রটি ব্যবহৃত হয় আমরা দেখে নেই। লাভ ক্ষতি সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন। তো ওই বছরে মালিক কর্তৃক যে টাকা বা যে পণ্য উত্তোলন করবে সেটি হচ্ছে উত্তোলন। তো লাভ ক্ষতি নির্ণয়ের ক্ষেত্রে সমাপনীর টাকা সমাপনী মূলধনের সাথে উত্তোলনের টাকা যোগ হবে। যোগ হওয়ার পরে বাদ যাবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আমরা প্রারম্ভিক মূলধন সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি যে বছরের প্রথম মাসের প্রথম তারিখে যে টাকা বা আসবাবপত্র বা সম্পদ নিয়ে ব্যবসায় শুরু করে সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। সেটার সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন। আর অতিরিক্ত মূলধন বছরের যে কোনো সময়ে মালিক যদি টাকা বিনিয়োগ করে সেটি হচ্ছে অতিরিক্ত মূলধন।